তবে চলে যাওয়ার পর আজকে ঈদে বেড়াতে আসছে। যখন এখানে বেড়াতে আসছে 2 দিন পর্যন্ত কোনো কিছু নাই। আজকে সকালে আসি, আজকে 2:30 তখন 2:30টার দিক দিয়ে আসি, তখন এই বলতেছে যে ওই আমার ননদের আর কি, আমার ননদ এটা বলতেছে যে তোদেরকে আমি খাওয়াতেও পারবো না, এদের বাসায় ছিল বলে এরা 3 জন বলতেছে তোদেরকে আমি খাওয়াতে পারবো না, তোদের গিয়া করতে পারবো না। এগুলো নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। যখন কথা কাটাকাটি হচ্ছিল এরপর বাজি গেছে মারধর। আমার দেওয়ার দিদার আর নাজিম ছুরি আনছে, তারপর ওই রামদা কতগুলো আছে যেগুলো আনছে। আমার শাশুড়িও কি কি আনছে এগুলো আমি খেয়াল করি নাই। তখন আমরা মানে ভিতরে আমি সহ ছিলাম, এর মধ্যে আমি সহ মানে ওইখানে আমি 2-1টা মার খাইছি পিঠে। তারপরে এরপর এর সবাই ধরছে, আমার স্বামীরও কানে 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 বলে খুব পড়ছে। তারপর আমরা যখন মানুষ ডাকতে গেছিলাম আমার বাসু তখন অর্ধেক মারা হয়ে গেছে তখন ওইখানে। তা আমরা তো একলা যে আমি মেয়ে মানুষ, আমি একলা পারবো না। তো এই ক্যাম্পে যখন মারছে আমার শাশুড়ি মানে আমার জামাইকে এদিকে করে নিছে, আমি ওইদিকে চলে গেছি। তারপর এখান থেকে এখানে মারছে, তারপর এখানে নিয়ে কোবাইছে দাদি গিয়াদি আর কি। এখন ওনাকে কোথায় নিয়ে দেওয়া হয়েছে? চিটাং মেডিকেলে। উনি কি করতেন? ইঞ্জিনিয়ার। উনি কোথায় থাকতেন? শহরে চাকরি না, এর ব্যবসা। হ্যাঁ উনি মারা গেছেন? হ্যাঁ এখন তো বলতেছে মারা গেছে। আপনার নাম কি? না, লিজা। আমি সবকিছু ওর চিনি। তো এখন কথা হচ্ছে যে ওর পারিবারিক এই জায়গাটা যে ঘর আছে এবং এই জায়গা ওর নিজস্ব কিনা জায়গা ওর বাপে বিক্রি করে দিছিল। এখন সে নিয়ে এখানে বসতবাড়ি করছে, তেমন থাকে না বাড়িতে। ও চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে সে শহরে থাকে। তো ঈদের ছুটিতে সে বাড়িতে আসছে বেড়ানোর জন্য। তো এখন যারা অপরাধ করছে, অপরাধী হচ্ছে ওর মায়ের, হ্যাঁ ছোট ভাই, একই মায়ের ছোট ভাই, কিন্তু বাপ 2টা ছিল। কিন্তু ওদের সাথে এই জায়গা নিয়ে একটু ঝামেলা চলতেছে, কিন্তু জায়গার মালিক অরিজিনালি সে ভিকটিম। কিন্তু এরা এই জায়গার জন্য অনেকদিন ধরে এগুলো চলতেছে। এগুলো আমি মাঝে মধ্যে জানতাম, আমি মাঝে মধ্যে ট্যাগেল দিতাম লোকজন দিয়ে, ওদের সমাজের ইয়াতে দিয়ে। তো এই আজকের জিনিসটা আসলে আমি যখন জানতে পারছি তখন আমি আসলে লোকজন পানি আমি থানাতে ফোন করছিলাম, থানা থেকে আবার ভিডিও ফোন করছি। ভিডিও ফোন করার পর ওরা আসছে, ওরা আসার পর এই যে অবস্থাটা ঘটনা আমাকে ফোন দিয়েছিল 2:16 দিকে ওর ছোট ভাই রাজু। ফোন দেওয়ার পর আমি থানাতে ফোন দিয়েছি লগে লগে। তারপর এরপর আমি ভিডিও ফোন দিয়েছি। ভিডিও ফোন দেওয়ার পর এই এসআই মিজান ভাই আসছে। মিজান ভাই বলতেছে আমি আসতেছি, তো ওনারা চলে আসছে। আসার পর এই ঘটনার পর আমি আসছি 3:30 দিকে। যখন আসছি তখন ওনারা আসছে, ওনারা আমাকে ফোন দিয়েছে বারবার আপনি আসেন। তো আমি আসি, দেখলাম যে ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে। আমি দেখি নাই ভিকটিমকে। তো আমি এসে দেখি স্পটের মধ্যে এই বিভিন্ন আলামত গুলো আমি দেখতে পাচ্ছি। যারা এই ঘটনার সাথে জড়িত তারা এখন কোথায় আছে? বা তো তারা যারা জড়িত, ওর ছোট ভাই 2জন এবং ওর মা এবং ওর বোন। মার নাম হচ্ছে যে এই না খাদিজা না, মার নাম কি যে না খাদিজা বেগম না, বোনের নাম হচ্ছে মুন্নি। তারপর ছোট ভাই 2জনের নাম দিদার নাজিম। তো ওরা এখন পলাতক, মারার পর ওরা একটা সিএনজি যুগে কোথা থেকে গিয়ে পলাতক রয়েছে। তবে আশেপাশে আছে বলে আমি জানতে পারতেছি। আমাদের লোকজন দেখতেছে, পুলিশও খুঁজতেছে, সবাই করতেছে।